হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকের ব্লগ আমাদের শুরু হয়ে গেল। আমরা আজ আছি হলো জিয়া উদ্যান বাসা থেকে বের হয়েছি বিকাল 3টায়। আমরা জিয়া উদ্যানে আসতে আমাদের সময় লেগেছে প্রায় 1 ঘন্টা আমাদের বাসা থেকে। আমরা এই মুহূর্তে জিয়া উদ্যানে পা রাখলাম যে কিছুক্ষণ আগে আমাদের রিক্সা মামা নামিয়ে দিয়ে গেল আমাদেরকে এইখানে। আমরা প্রথমত চিনতে পারতেছিলাম না যে আমাদেরকে কোথায় নামিয়ে দিয়ে গেল। আমরা কনফিউজড ছিলাম, জায়গাটা চিনতে পারতেছিলাম না। সো আমরা কিছুক্ষণ পর দেখতে পারলাম যে আমাদের জাতীয় সংসদ ভবন। সো আমি কিছুদিন আগে আবার সংসদ ভবন আসছিলাম, তো ওই সময় আমার সংসদ ভবন তারপর জায়গাটা চেনা পরিচিত ছিল। আমি দেখে চিনে ফেললাম যে আমাদেরকে রিক্সা মামা ঠিক জায়গায় নামিয়ে দিয়ে গেছে। তো আমরা সামনের দিকে হাঁটতেছি, আমি আমার মামাতো ভাই, সে ভিডিও করছে, আমিও ভিডিও করছি, আমরা সেলফি নিচ্ছি। আরও বিভিন্ন ধরনের যত পার্কে অনেক মেয়ে ছেলে সবাই আড্ডা দিচ্ছে, তারা গার্লফ্রেন্ডের সাথে টিস্ট করছে, কত কিছু করতেছে, সব কিছুই দেখছি। আমরা আরো সামনে যাচ্ছি, আপনাদেরকে আরো সুন্দর সুন্দর জিনিস দেখাবো। এই জায়গা থেকে অনেক গাড়ি, নিউ ভার্সন গাড়ি যাচ্ছে, অনেক R15। আমরা সামনে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমরা আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করব। আর একটা কথা বলে রাখি, আমাদের আইডিটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের প্রতিদিন কন্টেন্ট পেতে। এরকম আমরা এখন ভিতরে প্রবেশ করব, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, যেহেতু আমরা দুজন মিলে সেলফি নিচ্ছি। অনেকদিন পরে এসেছি এই জায়গায়, সেলফি নিচ্ছি, ঘুরে দেখছি কোন জায়গায় কি আছে না আছে। আমি এর আগে এসেছিলাম, তো যেহেতু আমার মামাতো ভাইয়ের আগে আসেনি, সে ঘুরে ঘুরে দেখছি, আমি তাকে দেখাচ্ছিলাম। একটু পরেই দেখতে পেলাম যে সুন্দর একটি ব্রিজ, যে ব্রিজটা আমি দেখেছিলাম। আমার ভাইও বললো যে ব্রিজ আমি দেখেছিলাম নাটকের মধ্যে। তো তাহলে তো ইন্টারেস্টিং একটা ব্যাপার, যেটা তুমি মোবাইলে দেখেছিলে বা মিডিয়াতে দেখেছিলে, এখন তুমি বাস্তবে দেখতে পাচ্ছ। সো আমরা ব্রিজে ওঠার জন্য বা ব্রিজে যাওয়ার জন্য খুবই ইন্টারেস্টিং একটা এক্সাইটেড কাজ করতেছিল। একটু পরে ব্রিজে এসে বললাম, তো ব্রিজে দুইজন মিলে ওরা ধরে ছবি তুলতে লাগলাম। ছবি তোলা শেষ হওয়ার পরে আমরা চলে গেলাম, বা ভিতরে আরো সুন্দর সুন্দর দর্শনার্থী আছে। আমরা আরো ভিতরে যাচ্ছি। ভিতরে খবর রয়েছে তারেক জিয়ার বাবা এবং মা। খবরগুলো আমরা দেখার জন্য আমরা ভিতরে যাচ্ছি। এবং আরো অনেক আমাদের মতো আর অনেকে এসেছে। আমরা আরো কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরদের দেখতে পাচ্ছি। সো আজকে ওয়েদারটা আরো অনেক ভালো ছিল। তারপর উপরে উঠলাম। উপরে উঠতে উঠতে আমাকে গাগবাম আমাকে বললো যে নিচে নেমে যাও, এই জায়গায় থাকা যাবে না, কারণ সন্ধ্যা হয়ে গেছে। আর উপর থেকে রিক্সের একটা ব্যাপার, যেহেতু এর আগে একটা ঘটনা মনে হয় ঘটেছিল। সে আমাকে বললো, মাইক দিয়ে বললো যে তুমি চলে যাও, তো এখানে তুমি থেকো না, নিচে নেমে যাও। সো আমি তাড়াতাড়ি করে আমার ভাইকে বললাম যে চলো নিচে নেমে যাই। একটু পরে আমরা নিচে নেমে গেলাম। তারপর আমরা আশেপাশে সব আমরা সাথে সাথে নিচে এসে বললাম। তারপর দেখলাম মানুষের ভিড়, মানুষের হই হল্লা, মানুষ কি ভাবে দেখছে, কি শ্রদ্ধা দিয়ে গেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। আমরা তার শ্রদ্ধা নিবারণগুলো দেখলাম। এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক মানুষ ছিল। আমরা যেহেতু 3টা বাজে রওনা দিয়েছিলাম বাসা থেকে, 4টা বাজে পৌঁছেছি, অনেক লোক চলে গিয়েছে। আমরা এসে দেখতে পেলাম যে তাও অনেক
ক্রাউডেড ছিল। আমরা এসে অনেক মানুষের ভিড় দেখলাম, অনেক ফরেনার বেরোতেও দেখলাম। আমরা যেহেতু এই জায়গায় অনেক সময় নিয়ে এসেছিলাম, সময়ের সাথে সাথে আমাদের সময়গুলো ভালো কাটছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেক নাটকের শুটিং এই জায়গায় চলছে। আমরা আর একটু সামনে গেলে দেখতে পারবো নাটকের শুটিং চলছে। তারপর অনেক নাটকারদের দেখলাম। তারপর দুই যমজ ভাই, তারা গান করে, সিঙ্গার, তাদেরকেও দেখলাম। তারা অনেক ভালো, তাদের সাথে তাদের ব্যবহারগুলো অনেক ভালো। তারপর আমরা এইদিকে ছবি আমার মামাতো ভাই সে বললো যে ছবি তুলো। আমি বললাম যে ছবি তুলে সমস্যা নেই, পরে ছবি তুলতে লাগলাম। আমরা দুজন ছবি তুলতে তুলতে একদম টায়ার্ড, এত পরিমাণ ছবি হয়ে গেছে গাইস। আপনারা যে দেখতে দেখতে মানে আমরা কি করেছি, আর একটু সামনে গেলে আমরা আপনাদের দেখাতে পারবো যে আমরা 500, 600, 1000